হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি ভারতী আর কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে না আমাদের সবারই মন ভীষণ খারাপ, কারণ আমরা পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সমুদ্র ছেড়ে চলে যাব। ইচ্ছে করলেই সমুদ্রর আওয়াজ শুনতে পাবো না, দেখতে পাবো না। আমাদের থেকেও আমাদের মেয়ের খুব মন খারাপ, কারণ কাল রাতে কান্না করতে করতে বলছিল আরও নাকি ও 100 দিন থাকতে চায়, যেরকমটা হয় আর কি বাচ্চারা। ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরে এসেছি দেখবো বলে, কিন্তু কই কিছুই দেখা যাচ্ছে না। এত পরিমাণে কুয়াশা রয়েছে, না সমুদ্র দেখা যাচ্ছে না একটা লোকজন দেখা যাচ্ছে। তো যাই হোক, আবার ভিতরেই ঢুকে পড়লাম। মেয়ে তো ঘুমাচ্ছে, ঘড়িতে এখন বাজে প্রায় এই যে 7:30। ঠিক আছে, আমাদেরও মোটামুটি প্যাকিং তো হয়েই রয়েছে কালকে, আর যাটুকু টুকটাক বাইরে বেরিয়ে আছে সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে। আর আমি না অনেক ভোরবেলাতেই উঠেছি, প্রায় 5:45 নাগাদ। তখন তো পুরো সাদা ছিল চারিদিক। যাই হোক, মেয়ের জন্য একটুখানি খিচুড়ি করে নিচ্ছি। এরকম একটা কেটল দিয়েছিল আমাদেরকে চা কফি করে খাওয়ার জন্য। ওরা কমপ্লিমেন্টারি হিসেবে কফি, সুগার এগুলোও দিয়েছিল, কিন্তু আমরা তো এগুলো কিছু করে খাইনি। তো ভাবলাম এটাকে কাজে লাগাই, ভালো করে ধুয়ে নিয়ে মেয়ের জন্য এখানে চাল, ডাল, আলু, টমেটো, একটুখানি পেঁয়াজ এগুলো দিয়ে খিচুড়ি তৈরি করে নিয়েছি। এগুলো আমি ক্যারিই করছিলাম, তো এগুলো দিয়ে খিচুড়ি তৈরি করে নিয়েছি। আর যাটুকু টুকটাক জিনিস বাইরে পড়ে আছে এগুলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে, কারণ এই পুরী থেকে আমাদেরকে ভুবনেশ্বর যেতে হবে। সেখান থেকে আবার আমাদের ফ্লাইট রয়েছে বাড়ির জন্য। আমাদের রুমটা এতটাই সুন্দর ছিল, একটু ছোট হলেও রুমের বেডে বসে কিন্তু জানলা দিয়ে সমুদ্র সুন্দর দেখা যায়। তো চলো ছোট্ট করে একটা রুম ট্যুরও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, রুমটা কীরকম কী ছিল। আমাদের এই রুমটা না ভীষণই কোজি একটা রুম, দেখতেই পাচ্ছ। সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, একটা সুন্দর বেড রয়েছে, তার সাথে একটা ফ্রিজ, আলমারি, টিভি এগুলো তো রয়েছে। বারান্দায় দুটো চেয়ার পাতা রয়েছে, আর বারান্দা থেকে ভিউটা না অসাধারণ। সাইড ভিউ রয়েছে যদিও, কিন্তু সমুদ্র সুন্দর দেখা যায়, এবং বারান্দায় বসে চা খেতে খেতে সমুদ্রটাকে উপভোগ সুন্দরভাবে কিন্তু করা যায়। আজকে আমি তোমাদের সাথে আমরা যে রুমটায় ছিলাম তার একটু ছোট্ট করে রুম ট্যুর শেয়ার করলাম। পরে তোমাদের সাথে এই হোটেলের যত ক্যাটাগরির রুম রয়েছে সমস্ত ক্যাটাগরির রুমগুলো ডিটেলসে শেয়ার করব। আর দেখো, বাথরুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। বাথরুমটাও কিন্তু ভীষণই স্পেশিয়াস রয়েছে, তার মধ্যে দরকারি সমস্ত জিনিসপত্র রয়েছে, গিজার থেকে শুরু করে যা যা দরকার। আমরা তো সবাই রেডি হয়েই নিয়েছি, এবার রিসেপশনে সব ব্যাগপত্র রেখে ছুটতে চলে গেছি সমুদ্রে। প্রাণ ভরে আবার একটু সমুদ্রটাকে উপভোগ করে নিলাম। এই দেখো, এটা রয়েছে আমাদের হোটেলটা, পরে তোমাদের সাথে আরও ডিটেলসে শেয়ার করব সব কিছু। এবার গাড়িতে উঠে পড়েছি, প্রায় তখন 9:25 মতো বাজে। আমরা 9টার সময় বেরোনোর কথা ছিল আমাদের, কিন্তু একটুখানি ডিলে হয়ে গেছে। যাই হোক, আমাদের 12:55-তে ফ্লাইট, ততক্ষণে পৌঁছে যাব আমরা। আমাদেরকে ড্রাইভার দাদাও বলছিলেন যেতে যেতে রাস্তাটা একটুখানি উপভোগ করতে করতে যাই, কেমন এখানকার রাস্তাঘাট। তো কোনো দিন আমরা ফ্লাইটে করে ভুবনেশ্বর থেকে ফিরিনি, তো চলো যেতে যেতে দেখি কীরকম কী রয়েছে। দেখতে দেখতে কিন্তু আমরা এয়ারপোর্টের গেটে ঢুকেও পড়েছি, আর এখানে প্রচুর ব্যানার টাঙানো দেখছিলাম। আজকে হয়তো নরেন্দ্র মোদী আসছেন, সেই জন্য প্রচুর মানুষজনের ভিড়, আর সঙ্গে এরকম জিনিসপত্র বানানো রয়েছে, ওনারা বানিয়েছেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়তো করবে বলে। যাই হোক, আমরা পৌঁছে গেছি। এবারে গাড়ি থেকে নেমে আমরা চলো এবার লাগেজপত্র ট্রলিতে করে নিয়ে ভেতরে ঢুকি। আমরা তো আই কার্ড দেখিয়ে ভেতরে ঢুকেও পড়েছি, আর ব্যাগপত্র চেক করানো হয়ে গেছে, সেটাও দিয়ে দিয়েছি। এবারে আমাদের হাত পুরো ফাঁকা, চলো আমরা এবার খেয়ে দিয়ে নিই, কারণ সকাল সকাল উঠেছি, প্রচণ্ড খেতে পেয়েছে, কিছুই খাওয়া হয়নি। ওই যে মেয়ের জন্য খিচুড়ি করে নিয়েছিলাম সেটা মেয়েকে খাচ্ছি, আর আমরা বড়া নিয়ে নিচ্ছি এখান থেকে। বড়া, তার সাথে সাম্বার, আর সঙ্গে ওই যে চাটনি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে সিকিউরিটি চেক করিয়ে আমরা ফ্লাইটের দিকে রওনা হলাম। এবার ফ্লাইটে ঢুকবো। ফ্লাইটে উঠে পড়েছি যথারীতি 12:55-তেই ফ্লাইট ছেড়েছে, একদম ঠিক টাইমে। ফ্লাইট কিন্তু অলরেডি টেক অফ করেই নিয়েছে, আর টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় এই যে খেলনার পুতুলের মতো ছোট ছোট ঘর বাড়ি, ছোট ছোট গাড়ি, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের আজকের ফ্লাইট ভুবনেশ্বর থেকে আগরতলা কিন্তু ভায়া কলকাতা হয়ে যাবে। আমাদের কলকাতায় মোটামুটি 2.5 ঘন্টা মতো কিন্তু একটা হল্ট রয়েছে। তো আমরা ভেবেই উঠেছি ফ্লাইটে যে ওই হালকা কিছু খেয়ে নেব ভুবনেশ্বরে, তারপরে কলকাতায় গিয়ে লাউঞ্জে আমরা ভালো করে লাঞ্চটা সেরে নেব।
এই যে আর একটু হলেই কিন্তু কলকাতার মাটিতে আমরা পা রাখবো। ইচ্ছে করছে না কলকাতা ছেড়ে যেতে, মনে হচ্ছিল কলকাতায় নেমে আরও কিছুদিন থেকে নিই, কিন্তু সেটা তো কোনোভাবে পসিবল না। আবার সেটাও মনে হচ্ছিল যে না, বাবার বাড়ি যাব, সেটার একটা আলাদা মজা রয়েছে। আর এই সময় দেখো আমার মেয়ের না একটু একটু কানে যন্ত্রণা হচ্ছিল, কারণ ওর যেহেতু সর্দি কাশিতে ভুগছিল কদিন ধরে, সেই জন্য আর কি। তো আমি আবার মাঝে মাঝে একটুখানি জল দিচ্ছিলাম ওকে খেতে, কারণ একটু ঢোক গিললে বা একটু সোয়ালো করলে তাতে কিন্তু অনেকটা রিলিফ হয়। যে এয়ার প্রেশারের জন্য যে কান বন্ধ হয়ে যায়, তার জন্য কানে একটু যন্ত্রণাও হচ্ছিল। যাই হোক, ফ্লাইট তো ল্যান্ড করে গেছে, ওকে আস্তে আস্তে করে আমি রিল্যাক্স করছিলাম। তো ফ্লাইট ল্যান্ড করার পরে আমরা আবার করে এখানে সিকিউরিটি চেক করাতে হয়েছে। তো করে নিয়ে আমরা ভেতরে লাউঞ্জে ঢুকে পড়েছি। এবার লাউঞ্জে বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। তো দেখি কি কি রয়েছে লাউঞ্জে। আজকে লাউঞ্জে খাবার আনতে গিয়ে দেখি খুব বেশি পছন্দের কিছু ছিল না। চিকেন বিরিয়ানি ছিল, সেটাই তো খুব পছন্দের, তো ওটাই বেশি করে নিয়ে নিয়েছি, পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। আর মেয়ের জন্য দুটো নাগেট, আর সঙ্গে এখানে ওর পছন্দের ফল ওয়াটারমেলন আর একটা করে এরকম চকলেট কেক সবাই আমরা খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ড নিয়ে এসছে ওর জন্য স্ট্রবেরি কেক, চকলেট কেক, আর সঙ্গে এরকম গ্লাস ভর্তি করে কোল্ড ড্রিঙ্কস। আমি কোল্ড ড্রিঙ্কস যদিও খুব একটা বেশি খাই না, বলছে বিরিয়ানি খাচ্ছ আজকে খেয়ে নাও। আর বাবা মা ওই দিকটায় বসেছে। ফ্রুটস নিয়ে নিয়েছি, যদি বিকেলে সন্ধ্যেবেলার দিকে মেয়ের একটু খিদে পায় তাই। খাওয়া দাওয়া শেষ করে যথেষ্ট টাইম ছিল, তারপরে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। ফ্লাইট যখন টেক অফ করছে, দেখতেই পাচ্ছ রাতের অন্ধকারে কলকাতা শহরটা যেন জ্বলজ্বল করছে, এত সুন্দর লাগছে আলোয় ঝলমল এই কলকাতা শহরটাকে দেখতে, একদম মায়াবী লাগছে, তাই না বলো? জানো তো, কেন জানি না কলকাতা ছেড়ে এবার কোনোভাবেই যেতে ইচ্ছে করছে না। হয়তো নতুন ফ্ল্যাটের চাবিটা হাতে পাওয়ার জন্যই সেটা মনে হচ্ছে যে নিজের ঘর নিজের বাড়ি ছেড়ে আমরা এত দূরে আবার চলে যাব, সেই ব্যাঙ্গালোরে আবার কবে আসতে পারবো সেটা তো জানি না। তাই হয়তো বারবার মনটা এখানেই আটকে যাচ্ছে। জানো তো, আমার না মাঝে মাঝে মনে হয় এই কলকাতা শহরের মধ্যে রয়েছে এক অদ্ভুত মায়া। এই মায়ার জাল ছেড়ে কেউ না কোনো দিনও বেরোতে পারে না। যে যত দূরেই থাকুক, যত ভালোই থাকুক, কলকাতা আসার জন্য তার মন সব সময় ব্যাকুল থাকে। ইতিমধ্যে সূর্যি মামা ডুবি ডুবি করছে, আর ওই দিকে দেখো মেঘবালিকারা চারিদিকে ছড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখতে দেখতে ৪৫ মিনিট যে কীভাবে পার করে ফেললাম বুঝতেই পারলাম না। মেয়ে যদিও ফ্লাইটে একটু ঘুমিয়ে নিয়েছে, আমাদেরকে আর সেভাবে ঘুম হয়, কিন্তু আমরাও প্রচণ্ড টায়ার্ড, যেহেতু সকালবেলা থেকে জার্নি শুরু হয়েছে। এবারে বেল্টের কাছে চলে এসেছি, ব্যাগপত্র নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়ব। গাড়ি বুক করা রয়েছে, তো সেখানে গিয়ে আমরা গাড়িতে করে বাড়ি চলে যাব। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই ত্রিপুরার অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।